বেটা ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার লগে কোলাকুলতি করতে যাস? ভাইয়া স্যার বলছে বিকালে এসে রোগী নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ভাই। বাইরে চাকরি বাকরি তো বহুত করলাম বুঝছস, এখন চাকরি বাকরি আর ভাল লাগতেছে না রে। ভাবতেছি একটা ব্যবসা করুম, এখন কি ব্যবসা যে করি মাথায় ধরতেছে না। এলাকায় ব্যবসা করবি কর, কত ব্যবসায়ী তো আছে, তুই যেটা ভালো বুঝস ওইটাই চিন্তা ভাবনা করে শুরু করে দে। হ, চিন্তা ভাবনা করছি টাকা পয়সা গুলারে ফালা না রাখা একটা কাজে খাড়াই, ইনভেস্ট করি। ইনভেস্ট করলে কিছু না কিছু একটা হইবই। তোর কাছে যদি ভালো কোনো ব্যবসা বাণিজ্যের সন্ধান থাকে আমারে জানাইস। হ্যাঁ, ডাব খা, একটা খাওয়াই। না না সমস্যা নেই, খা। আরে বেটা খা, কি হইছে, একটা ডাবই তো খাবি। না সমস্যা নাই, খা, তুই খায় চল। দেখছস কত আটছই। হ্যাঁ, আরে এই বন্ধু, তুই এই জায়গায় কতদিন হইছে তোরে দেখি না, কই গেছিলি গে তুই? খারা নাইমা লই। আরে বন্ধু রে, কত স্মৃতি মনে পড়ে। তুই বেটা গেছস গা, কই গেছস গারাইয়া, তোরে পাই না। শুন, বাসা যাবি না? আমি তো বাসা যাইতেছি খাইতে, চল একসাথে যাই খাইয়াই গে। আরে ভাই, কি অবস্থা, ভালো আছেন? আমি ইমরান ভাই। এই বেটা ফকিন্নির বাচ্চা, ওর সাহস কত বড় হয় আমার সাথে আসে কোলাকুলি করতে? রিক্সা লই আর কত বড় সাহস। এই মিয়া, আপনি এইসব রিক্সাওয়ালা ফকিন্নির লগে চলেন মিয়া? আপনারা দেখে তো মনে হয় না যে সব রিক্সাওয়ালা অস্তি বস্তি আপনার বন্ধু বান্ধব। যা বেটা হ্যান্তে ফকিন্নির বাচ্চা, আবার চায়া রইছে, মন চায় চোখ তো উড়ে আলাই। এইসব রিক্সাওয়ালা মিক্সাওয়ালার সাথে যায় আপনার? ধরো মিয়া, মাথাটাই গরম করে দিচ্ছেন। শোন সোহাগ, তোরে দুটা কথা কই। জীবনে মানুষের লাগে চললে লেভেল হিসাব করে চলবি। তুই যত উপর লেভেলের মানুষের সাথে চলবি তোর তত উন্নত হইব। আর সবসময় একটা অ্যাটিটিউড নিয়ে চলবি, বুঝছ না? তুই ওদিন কি রিক্সাওয়ালা মিক্সাওয়ালা কোলাকুলি করছিস বেটা, আমার এত ঘৃণা লাগছে তোরে বুঝাইতে পারবো না বেটা। ওদিন অনেক রাগ উঠছিল বেটা। এগুলোর লগে চলস কা, এগুলোর লগে আর কখনো চলবি না বেটা। দেখ বন্ধু, তুই যেমন আমার বন্ধু, অয় আমার বন্ধু। অয় ছোটবেলায় একসাথে আমার লগে স্কুলে পড়ছে, একই গ্রামে আমাদের বাড়ি। ওরে কি আমি বন্ধু বলে অস্বীকার করতে পারি ক? হইতে পারে সে একটু আর্থিকভাবে দুর্বল। ছোটবেলা তো বেটা আমারও কত বন্ধু বান্ধব আসিল, এগুলোর লগে তখন আমি চলি না। কারণ এখন আমি একটা লেভেল হিসাব করে চলি, লেভেল মেনটেন করি মামা। যেগুলোর লগে আমার চলার দরকার, যেগুলো আমার লেভেলের থেকে উপরে বা আমার লেভেলে আছে, এগুলোর লগে চলি। আর শোন, নেক্সট উইকে আমাদের একটা গেট টুগেদার পার্টি আছে, ওইখানে আমাদের সব রিচ বন্ধু বান্ধব গুলো আসবে, গাড়ি ঠাড়ি সব নিয়ে আসবে। তুইও কিন্তু ওইখানে আমার সাথে যাবি। ভাই মায় পাঠাইছে খালাই বাসা যাওয়ার লেগা। এই ডেলি ডেলি রিক্সা দিয়া যাতায়াত করতে আমার আর ভাল লাগে না ভাই, বুঝছো? তোমারে কত কইরা কইতাছি একটা হুন্ডা কিনা দাও, দাও না। আচ্ছা ঠিক আছে, যা, তোর কষ্ট হয় বুঝছি, তোর একটা বাইক কিনা দিব নে, ঠিক আছে? তোর ড্রাইভিং লাইসেন্স আছে না? হ্যাঁ ঠিক আছে, সামনের সপ্তাহে কিনা দিব নে, ঠিক আছে? ঠিক আছে, যাইতেলে। শোন এদিকে আয়, টাকাটা নে, ভাড়া দেয়া যাইস। এ ভাই কিসে কিসে, দেই সরেন তো, চাপেন তো। আরে আমার ভাই, ওরে ধরেন, উড়ান। ভাই ভাই কিসে তোর ভাই? কিরে অ্যাক্সিডেন্ট কেমনে করলি? এই সোহাগ, তুই কই, একটু উগান্ডার মোড়ে আয় তো বন্ধু। আরে বন্ধু তুই কই বন্ধু? আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে রে, তোর গাড়িটা নিয়ে একটু তাড়াতাড়ি আয় তো। এই বেটা সময় না, আমি একটু ব্যস্ত আছি, ফোন রাখতো। হে রোমান, কিসে দোস্ত কিসে? তুই আইছস, আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করছে। তাড়াতাড়ি নিয়ে চল ডাক্তারের এই কাছে। এই কি হইছে? কি হইছে? অ্যাক্সিডেন্ট হইছে? উড়ান উড়ান ভাই, আমার রিকশা উড়ান, তাড়াতাড়ি উড়ান ভাই। হসপিটাল নিতে হইব, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হইব। উড়ান ধরুন, এই ধরুন। ভাইয়া স্যার বলছে বিকালে এসে রোগী নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে।
ভাই তোমাকে ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না। সেদিন তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি। আসলে এই আচরণটা করা আমার উচিত হয় নাই। আসলে ধনী গরিব কোনো বিষয় না, বিষয়টা হলো মানুষের মন মানসিকতা আর বিবেক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষকে কোন কাজে কখন লেগে যায় সেটা বলা যায় না। তোমার প্রতি ভাই আমি চিরকৃতজ্ঞ ভাই। আমাকে তুমি সেদিনের জন্য মাফ করে দিও ভাই, প্লিজ ভাই। ঠিক আছে ভাই, সমস্যা নাই, থাকেন। আসলে ধনী গরিবের ব্যবধানে আপন মানুষগুলোও পর হয়ে যায়। আমাদের উচিত ধনী গরিবের ব্যবধান ভুলে গিয়ে সমাজে একসাথে বসবাস করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।